তোমরা খাওয়াও। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনজন ব্যক্তির কথা বললেন। এক নাম্বার, ক্ষুধার দিনে তোমরা মানুষদেরকে খাওয়াও। এরপর বললেন তোমাদের প্রতিবেশী যারা অসহায় মিসকিন রয়েছে তাদেরকে তোমরা খাওয়াও। এরপর বললেন যে সমস্ত মিসকিন রয়েছে, অসহায় দরিদ্র মানুষ রয়েছে তাদেরকে তোমরা খাওয়াও, তাদেরকে তোমরা খাওয়াও মানে জান্নাতের ঘাটি অতিক্রম করা। সুবহানাল্লাহ। এই জন্য অভাবীদের পাশে দাঁড়ানো আমাদের সবার উচিত। বিপরীত দিকে আপনি যদি অভাবীদের পাশে না দাঁড়ান, আল্লাহ না করুক, এটা আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। বলেন নাউজুবিল্লাহ। দলিল দিচ্ছি, আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের 42 থেকে 44 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জাহান্নামীকে প্রশ্ন করবে। কারা প্রশ্ন করবে? সবাই বলেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে কি ব্যাপার, তোমরা কি জন্য জাহান্নামে গেলা, জাহান্নামে যাওয়ার কারণটা কি? জাহান্নামবাসীরা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। এরপর বললেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দরিদ্র অসহায় মানুষদেরকে টাকা পয়সা দান করতাম না, তাদেরকে খাওয়াতাম না, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করলো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বুখারী, এরপর নবীজি হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারী 12 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাজুলুন সাআলান নাবিয়্যু আইয়ুল ইসলাম খায়রুন ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি আমার নবীর কাছে আসলো, আসার পর বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের